কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? এসএস অনলাইন ম্যাথস এর নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি সিরিজের প্রথম চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 20 শুরু করব এবং আজ এই ক্লাসে আমরা 1, 2, 3 এবং 4 দাগের অঙ্কগুলো করব। চলো তাহলে শুরু করা যাক। কোষে দেখি 20 এর অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে কোণ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিতে চাই, যাতে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলিকে ইজিলি করতে পারো। ক্লাস 5 এবং 6-এ তোমরা বিভিন্ন কোণ পরিমাপ এবং কোণ আঁকতে শিখেছিলে, ঠিক আছে? তো তখন কি হতো, এই ধরনের ধরো একটা কোণ থাকতো এবং চাঁদা বসিয়ে সেই কোণটাকে তোমরা পরিমাপ করে নিতে খুব ইজিলি। ধরো এটা পরিমাপ করে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল পেলে, ঠিক আছে? ধরো এখানে তোমাদেরকে আমি আর একটা অ্যাঙ্গেল দিলাম, ঠিক আছে? এটা একটা অ্যাঙ্গেল দিলাম 61 ডিগ্রি, ঠিক আছে? দিয়ে আমি তোমাদেরকে বললাম যে এই দুটি কোণ, এই দুটির মাঝামাঝি ধরো একটা কোণ এখানে আমি আর একটা দিয়ে দিলাম। তো এই দুটি কোণের মাঝামাঝি একটা কোণ হলো, সেক্ষেত্রে এই কোণটাকে তোমরা কিভাবে পরিমাপ করবে, ঠিক আছে? এবার দুটো ডিগ্রি কোণের মাঝখানে কোনো জিনিসকে পরিমাপ কিভাবে করব, খুব অ্যাকিউরেটলি পুঙ্খানুপুঙ্খানুভাবে, সেই জন্যই আমরা এই চ্যাপ্টারটা আজ করব। দেখো এইখানে আছে 60 ডিগ্রি এবং আছে এখানে 61 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের মাঝখানে, এই দুটো ডিগ্রির মাঝখানে এই যে 1 ডিগ্রি ডিফারেন্স আছে, এই দুটি ডিফারেন্সের মাঝখানে কিন্তু মোট 60খানা এরকম করে 1, 2, 3, 4 এরকম করে মোট 60খানা কিন্তু দাগ থাকে, ঠিক আছে? কটা দাগ থেকে? 60খানা। এমনি নর্মাল চাঁদাতে আমরা কিন্তু দেখতে পাবো না, কিন্তু এরকম 60খানা কিন্তু দাগ থাকে। এই দাগগুলোকে জানো, এই দাগগুলোকে বলে মিনিটের সাইন বলে। কি বলে? মিনিট। আর সাইনটা দেখতে এরকম সাইনটা দেখতে হয়, এটাকে বলে মিনিট, ঠিক আছে? তো আমরা এরভাবে গুণে দেখে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? তাহলে আমি যে অ্যাঙ্গেলটা বলেছিলাম, এই অ্যাঙ্গেলটা দেখো একদম 9 মিনিটের সোজাসুজি আছে। তার মানে আমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 ডিগ্রি 9 মিনিট, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো ধরো এখানে আছে 60 ডিগ্রি 9 মিনিট, আর একটা অ্যাঙ্গেল আমি আঁকলাম 60 ডিগ্রি 10 মিনিটে, ঠিক আছে? এটা ধরে নাও 60 ডিগ্রি 9 মিনিটের অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল আঁকলাম আমি 60 ডিগ্রি 10 মিনিট। এবার আমি তোমাদেরকে বললাম যে এই যে দুটো অ্যাঙ্গেল, একটা 60 ডিগ্রি 9 মিনিট এবং একটা 60 ডিগ্রি 10 মিনিট, এই দুটি অ্যাঙ্গেলের মাঝখানে একটা যদি অ্যাঙ্গেল বলি যে বলো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, সেক্ষেত্রে তোমরা কি করবে? মানে প্রথমে তোমাদেরকে বললাম যে দুটো ডিগ্রির মাঝখানে অ্যাঙ্গেল কি করে করবে, আর এটা হয়ে গেল দুটো মিনিটের মাঝখানে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো কি করব, এখানেও সেম 60 ডিগ্রি 9 মিনিট আর 60 ডিগ্রি 10 মিনিট, এই দুটো মিনিটের মাঝখানেও কিন্তু এরকম করে মোট 10খানা দাগ থাকবে, মোট 60খানা দাগ থাকবে, ঠিক আছে? এবার তোমার যে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেলটা তুমি মেপে দেখে নেবে যে কোন জায়গাতে হচ্ছে। তো তুমি মেপে দেখে নিলে যে 1, 2, 3, 4 এই জায়গাটাতে হলো, তাহলে তোমার আনসারটা তখন হয়ে যাবে 60 ডিগ্রি 9 মিনিট। আর এই যে দাগগুলো, এই দাগগুলোকে বলা হয় সেকেন্ডের দাগ, এটা হয়ে যাবে 4 সেকেন্ড। আর সেকেন্ডের সাইনটা এরকম হয়, এটা হয়ে যাবে সেকেন্ড, ঠিক আছে? তার মানে যে দুটা ডিগ্রির মাঝখানে মোট 60টা মিনিটের ব্যবধান থাকে এবং দুটা মিনিটের মাঝখানেও কিন্তু 60টা সেকেন্ডের ব্যবধান থাকে, ঠিক আছে? আর এই ব্যবধানগুলো খুব অ্যাকিউরেটলি আমরা কিভাবে নির্ণয় করব, তার জন্যই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এবার দেখো এই যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, এগুলোকে যখন আমরা একটা থেকে অন্যটায় কনভার্ট করব, যেমন ধরো কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওটা সেকেন্ডে দেওয়া আছে, ওইটাকে মিনিট বা ডিগ্রিতে কীভাবে করব, বা কোনো একটা অ্যাঙ্গেল ডিগ্রিতে দেওয়া আছে, ওটাকে সেকেন্ড বা মিনিটে কীভাবে করব, সেটাই আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? ধরো তোমরা যখন ক্লাস 5-এ পড়তে, তখন তোমরা ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের অঙ্ক করেছিলে, ঠিক আছে? 1 ঘন্টা সমান কত মিনিট হয়? 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। তাহলে 1 ঘন্টা থেকে যখন তুমি মিনিটে গেলে, তাহলে 60 হলো, মানে 1কে 60 দিয়ে গুণ করলাম, তাই তো? আর 1 মিনিট সমান কত সেকেন্ড হয়? 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়। তাহলে যখন মিনিট থেকে সেকেন্ডে গেলে তখনও কিন্তু তোমরা গুণ করলে। তাহলে দেখো যখন আমরা ঘন্টা থেকে মিনিট করব, ঘন্টা থেকে যখন মিনিট করব, তখন আমরা সেটাকে 60 দিয়ে গুণ করব। এবং একই রকমভাবে যখন আমরা মিনিট থেকে সেকেন্ড করব,
তখনও কিন্তু সেটাকে আমরা 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার যদি ঘন্টা থেকে যদি আমরা মিনিট না করে ডাইরেক্ট যদি আমরা সেকেন্ড করতে চাই তাহলে কি হবে, দেখো প্রথমে মিনিটের জন্য 60 দিয়ে গুণ, আবার মিনিট থেকে সেকেন্ডের জন্য 60 দিয়ে গুণ, দুবার 60 করে গুণ, তার মানে হচ্ছে আমরা ডাইরেক্ট সেটাকে 3600 দিয়ে কিন্তু গুণ করব। ঠিক আছে, ঠিক তার বিপরীত অবস্থা হবে যখন আমরা সেকেন্ড থেকে মিনিটে করব, তখন কিন্তু আমরা 60 দিয়ে কী করবো বলো, ভাগ করব। আর মিনিট থেকে যখন ঘন্টায় করব তখনও কিন্তু আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আর ডাইরেক্টলি যখন আমরা এই সেকেন্ড থেকে যখন আমরা ডাইরেক্টলি সেকেন্ড থেকে যখন এই ঘন্টাতে করব, তখন আমরা কি করব, তখন যেমন এখানে 3600 দিয়ে গুণ করছিলাম, ঠিক সেরকমভাবে আমরা এখানে 3600 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো? চলো তাহলে এটার সাহায্যে আমরা এবার একের দাগের অঙ্কগুলো সলভ করব। দেখো এবার একের দাগের একের অঙ্কটা করব। এখানে 832 মিনিট আছে এবং এই 832 মিনিটকে আমাদেরকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তো আমরা একটু আগে জানলাম যে আমাদের যদি মিনিট থাকে এবং সেই মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে করি বা মিনিট থেকে যদি আমরা ঘন্টাতে করি, তখন আমরা কি করছিলাম, 60 দিয়ে ভাগ করছিলাম। ঠিক একই রকমভাবে এখানে আমরা ডিগ্রি, মিনিট থেকে ডিগ্রি করব, তার মানে এটাকেও আমরা 60 দিয়ে কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে, দেখো 60 একে 60, বিয়োগ করব 3, আর এখানে হয়ে যাবে 2, আর এখানকার 2টা এখানে নেমে যাবে। তাহলে দেখো 60 3 হয়ে যাবে 180, বিয়োগ করব 2, 8 আর 5 13। ঠিক আছে, তাহলে এখানে যেটা ভাগফল হবে সেই ভাগফলটা হয়ে যাবে ডিগ্রি, আর এখানে যেটা ভাগশেষ থাকলো সেটা হয়ে গেল মিনিট। ঠিক আছে, যেহেতু দেখো তাহলে এটা হয়ে যাবে 13 ডিগ্রি আর 52 মিনিট। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা দুইয়ের অঙ্কটা করব। দেখো এখানে আছে 6312 সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে যদি আমরা ডাইরেক্ট যদি ডিগ্রিতে করি তাহলে 3600 দিয়ে আমরা ভাগ করব। আর যদি আমরা কেটে কেটে করি, প্রথমে মিনিট এবং মিনিট থেকে ডিগ্রি, তাহলে দুবার 60 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট এটাকে 3600 দিয়ে কিন্তু আমরা ভাগ করে দিচ্ছি। দেখো 6312 ভাগ করছি 3600 একে 3600, বিয়োগ করছি 2, 1, এটা হচ্ছে 7 আর 6 13, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যেটা হয়ে যাবে এটা হয়ে যাবে ডিগ্রি, আর এখানে যেটা হয়ে যাবে এটা হয়ে যাবে সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এই যে সেকেন্ডটা আছে 2712, এই সেকেন্ডটাকে আমরা এবার মিনিটে কনভার্ট করব। এটা তো অলরেডি ডিগ্রিতে হয়ে গেছে, তাহলে একে কিছু করার দরকার নেই। তাহলে মিনিট থেকে সেকেন্ড থেকে মিনিট করতে গেলে কি করতে হয় না, সেকেন্ড থেকে মিনিট করতে গেলে তখন আবার 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2712। ঠিক আছে, এই সেকেন্ডকে আমি মিনিটে কনভার্ট করছি। দেখে নাও 6 4 কত হয়ে যাবে 24, মানে 240। তাহলে 1 আর এখানে 4 আর 3 7, আর এখানে 2টা এখানে নেমে গেল। তাহলে এবার দেখো 6 5 কত হয়ে যাবে, 6 5 30, তাহলে 300, বিয়োগ করবো তো এটা হয়ে যাবে 12। তাহলে এটা হয়ে যাবে মিনিট এবং এটা হয়ে যাবে সেকেন্ড। তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা 375 সেকেন্ড আছে, 3-এর অঙ্কটা। এবার আমরা 3-এর অঙ্কটা করব। এখানে আছে 375 সেকেন্ড। দেখো 375 সেকেন্ড, এটা যদি 3600 থেকে বেশি থাকতো বা 3600 যদি থাকতো তাহলে আমরা 3600 দিয়ে ভাগ করে ডিগ্রিটা বের করতে পারতাম। কিন্তু যেহেতু এটা 3600 থেকে অনেক কম, সেহেতু 3600 দিয়ে ভাগ করে কোনো ডিগ্রির মানই পাওয়া যাবে না, সেটার মান কিন্তু 0 থেকে অনেক নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই জন্যই এটাকে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব এবং মিনিটে কনভার্ট করব। তাহলে 375কে আমি 60 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে হয়ে যাবে 6 6 36, মানে 360। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 15। তাহলে এটা হয়ে যাবে মিনিট আর এটা হয়ে যাবে সেকেন্ড। আর যেহেতু ডিগ্রির কোনো কিছুই আসছে না, তাহলে সেই জন্যই হয়ে যাবে, এটাকে ডিগ্রির জায়গায় তুমি 0 ডিগ্রিও লিখতে পারো, কিন্তু সেটা লেখার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে লিখে দেবো 6 মিনিট আর 15 সেকেন্ড। বোঝা গেছে? দেখো এবার 4 দাগের অঙ্কটা আছে 27 1 12 ডিগ্রি। ঠিক আছে, এই ডিগ্রিটাকে আমি মিনিটে এবং সেকেন্ডে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে 27টা আর 1/12 এর পুরোটা কিন্তু ডিগ্রিতেই আছে। তাহলে এটাকে আমি আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। 27 লিখলাম আর 1/12টাকে, এটাও ডিগ্রিতে আছে। তাহলে 1/12 ডিগ্রি থেকে আমি এটাকে মিনিটে কনভার্ট করছি। তাহলে ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো 12 5 কত হয়ে যাবে, 12 5 হয়ে যাবে 60,
তাহলে এখানে রইল 27 রইল, আর এখানে রইল কত রইল বলো, 5 তাহলে এটা হয়ে গেল 27 ডিগ্রি আর হয়ে গেল 5 মিনিট। তাহলে এটাই হয়ে গেল আনসার। ঠিক আছে, চলো এবার আমরা 5 অঙ্কটা করব। 5টা কী আছে, 72.04 ডিগ্রি। দেখো 5টা কী আছে, 72.04 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 72.04 এটা কিন্তু পুরোতে ডিগ্রিতে আছে, তাহলে 72টাকে আমি আলাদা করে লিখে দিলাম, আর এখানে 0.04 যেটা আছে এই ডিগ্রি থেকে এটাকে কিন্তু আমি মিনিটে কনভার্ট করব। ঠিক আছে, তো এই জন্য একে 60 দিয়ে গুণ করব। তাহলে এখানে 72টা যেমন আছে সেরকম লিখে দিলাম, আর এখানে দেখো আমি যদি গুণ করে 0.04কে 60 দিয়ে, তাহলে 6 4 24 240। ঠিক আছে, আর এখানকার যে শূন্যটা সেটা এখানে দিয়ে দিয়েছি, এখানে দেখো দুটার পর দশমিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর দশমিক সরে গেল 2.4, আর দশমিক পর শূন্যর কোনো দাম নেই, তার মানে হয়ে গেল 2.4। তাহলে এটাকে যদি আমি ধরো এইভাবে লিখি 2.4, তার মানে দেখো 2.4, তাহলে এটা পুরোপুরি মিনিটে চলে এলো, আর 0.4টা মিনিট আছে। এবার আমরা কি করব, 0.4 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেবো। তাহলে আবার লিখে দিচ্ছি 72 প্লাস, ঠিক আছে, তাহলে এই দুটা কি, এটা যে মিনিটে আছে এটা ডিগ্রিতে আছে। এবার যেটা 0.4 আছে এটাকে মিনিট থেকে সেকেন্ড করার জন্য কিন্তু আমরা 60 দিয়ে কিন্তু গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে লিখছি, দেখো 6 আর 4 কত হয় 24, আর এই শূন্যটা এখানে বসে গেল, আর দশমিক কটার পর আছে 1টার পর, তাহলে 1টার পর দশমিক মানে এখানে চলে এলো, শূন্যটা কাটা গেল, তো 24 পড়ে আছে। তাহলে এখানটা ক্যালকুলেশন করে এলাম আমার 24 সেকেন্ড। তাহলে আমরা লিখে নেবো একবারে 72 ডিগ্রি 2 মিনিট এবং 24 সেকেন্ড, এটাই হয়ে গেল আমাদের আনসার। বোঝা গেছে? চলো এবার 2 অঙ্কগুলো করব। দেখো 2 দাগের অঙ্কগুলো, 2 দাগের অঙ্কগুলোতে বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। মানে আমরা এতক্ষণ থেকে যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড নিয়ে কোনগুলোকে করছিলাম সেগুলো কিন্তু ষষ্ঠিক মানে ছিল। কিসে ছিল বলো? সেগুলো ছিল আমাদের ষষ্ঠিক মান। ঠিক আছে, আর এটা আমাদেরকে করতে বলেছে বৃত্তীয় মানে। ঠিক আছে, তাহলে বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মানের ব্যাপারটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে আমরা যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের ব্যাপারটা করলাম, এগুলো সবই কিন্তু ষষ্ঠিক মানে ছিল। আর ষষ্ঠিক মান থেকে আমরা বৃত্তীয় মানে কীভাবে কনভার্ট করব দেখে নাও। ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান করার জন্য দেখো 180 ডিগ্রি সমান হয়ে যায় পাই রেডিয়ান। কী হয়? 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান। ঠিক আছে, শুধুমাত্র আমরা এইটুকু জিনিসটাকে মনে রাখবো। ঠিক আছে, আমাদের যেগুলো এতক্ষণ থেকে করছিলাম এগুলো সব ষষ্ঠিক মানে ছিল, এবং ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে কনভার্ট করার জন্য আমরা 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান এটাকে নিয়েই চলবো। দেখো অঙ্কটা কত ইজিলি করে দেবো। দেখো 60 ডিগ্রি আছে, ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে ওই কী নিয়মে করব, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, আর এখানে কত আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে পাই রেডিয়ান ইন্টু 60 ডিগ্রি নিচে 180। ঠিক আছে, তাহলে 60 3 হয়ে যাবে 180, তাহলে এখানে পড়ে এলো পাই রেডিয়ান বাই 3। বোঝা গেছে? তাহলে 60 ডিগ্রির সমান আমরা কী করব, 60 ডিগ্রির সমান আমরা করব পাই রেডিয়ান বাই 3, আর এটাই হয়ে গেল আমাদের আনসার। তোমরা শুধু এইটুকুটা মনে রাখবে যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, বাস এইটার মাধ্যমেই আমরা সমস্ত অঙ্কগুলোকে নির্ণয় করে নেব। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা করব। দেখো 2 অঙ্কটা কী আছে, 2 অঙ্কটা আছে 135 ডিগ্রি। ঠিক আছে, 2 অঙ্কটা আছে 135 ডিগ্রি। এটাকেও সেম একই রকমভাবে করব। কিভাবে করব না, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হয়ে যাবে, কম হবে, কম হলে 180টা নিচে চলে আসবে, আর কত আছে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি সমান হয়ে যাবে পাই রেডিয়ান। 135 ডিগ্রি হলে বেশি, বেশি হলে 135টা উপরে চলে আসবে, আর 180টা নিচে দিয়ে আছে। ঠিক আছে, এটাকে আমরা 5 দিয়ে কাটাকুটি করছি। 5 3 15, 5 6 30, 5 2 10, 5 7 35, 9 3 27, 9 4 36, তাহলে কত হলো 3 পাই রেডিয়ান বাই 4, তাহলে এটা সমান হয়ে গেল 3 পাই রেডিয়ান বাই 4, এটা হয়ে গেল এর মান। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা। দেখো 3 অঙ্কটা বলেছে -150 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমরা 3 অঙ্কটা করব। 3 অঙ্কটা বলেছে
150 ডিগ্রি। ঠিক আছে, এইটাকেও ঠিক একই রকমভাবে করে নেব। আমরা কি করছিলাম যে 180 ডিগ্রি সমান হচ্ছিল আমাদের পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, এবং মাইনাস আছে, মাইনাসটা আমরা পরে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে জাস্ট আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। 150 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান ইন্টু 150, নিচে 180। দেখো 0 0 কেটে যাচ্ছে, 3 5 15, 3 6 18, তাহলে এখানে হয়ে গেল 5 পাই রেডিয়ান বাই 6। ঠিক আছে, তাহলে লিখবো, মাইনাসের সাইনটা আগে দিয়ে দেবো, 5 পাই রেডিয়ান বাই 6। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার 4-এর অঙ্কটা করব। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটাতে আছে যে কত হচ্ছে 72 ডিগ্রি আছে। ঠিক আছে, 4-এর অঙ্কটা আছে আমাদের 72 ডিগ্রি, 72 ডিগ্রি। দেখো এবার আমরা ডাইরেক্ট করে নেব। কী করে করব? ঐকিক নিয়মে যখন আমরা করছিলাম তখন কি আসছিলো, পাই রেডিয়ানটা উপরে আসছিলো, যে ডিগ্রিটা বের করতে বলবে সেটা উপরে, আর 180টা কিন্তু আমাদের নিচে চলে আসবে। ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে ওইরকম ঐকিক নিয়মের সাহায্যে করে নেবে। ঠিক আছে, তো চলো এখানে আমরা কাটাকুটি করছি। 9 8 72, 9 2 18, 4 2 8, 4 5 20। তাহলে এখান থেকে হয়ে গেল 2 পাই রেডিয়ান বাই 5, 2 পাই রেডিয়ান বাই 5। বোঝা গেছে? চলো এবার পরের অঙ্কটা করবো আমরা। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কী আছে, পরের অঙ্কটা আছে 22 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এবার দেখো 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা আছে 22 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এই 22 ডিগ্রি 30 মিনিটটাকে আমাদেরকে বৃত্তীয় মানে অর্থাৎ পাই রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো এখানে দেখো ডিগ্রিটাতে আছে কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে যে মিনিট আছে এই মিনিটটাকে আমি আগে ডিগ্রিতে কনভার্ট করে নেব। ঠিক আছে, তাহলে বলো মিনিট থেকে ডিগ্রি করার জন্য কি করতে হয় না, মিনিট থেকে ডিগ্রি করার জন্য আমাদেরকে কি করতে হবে না, মিনিট থেকে ডিগ্রি করার জন্য আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 30টা যেটা আছে এটাকে আমি 60 দিয়ে ভাগ করে দেবো। তা 30 একে 30, 30 2 60, তার মানে হয়ে যাবে এখানে 22 পূর্ণ 1/2 ডিগ্রি। তাহলে পূর্ণটা ভেঙে দিচ্ছি, 2 22 44, 1 45, তাহলে এখানে হয়ে যাচ্ছে 45/2 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এবার করব আমরা। উপরে কি করব না, উপরে থাকবে পাই রেডিয়ান ইন্টু নিচে কি থাকবে, নিচে থাকবে 180 ডিগ্রি, আর এটা 45/2, এটা নিচে চলে এলো। দেখো 45 4 হয়ে যাবে 180, তাহলে এখান থেকে হয়ে যাবে পাই রেডিয়ান বাই 4। তাহলে আনসারটা আমরা লিখে দেবো পাই রেডিয়ান বাই 4, এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কটা করি। দেখো এবার আমরা 6-এর অঙ্কটা করব। এটা ঠিক আগের অঙ্কটার মতো, শুধু এখানে একটা মাইনাসের সাইন আছে আর কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে আমরা করে দিচ্ছি ইকুয়াল -62 ডিগ্রি, এটা যেমন আছে লিখছি, প্লাস এখানে যে 30 মিনিট আছে 30 মিনিটটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, তার জন্য 60 দিয়ে ভাগ। তাহলে 30 একে 30, 30 2 60, তাহলে এখানে হয়ে যাচ্ছে -62 পূর্ণ 1/2 ডিগ্রি। ঠিক আছে, এবার এটাকে পূর্ণটা ভেঙে দিচ্ছি। দেখো 2 2 4 আর 2 6 12, তাহলে 124, আর উপরের একটা যদি যোগ করি তাহলে এখানটা হয়ে যাবে 125। তাহলে কত হয়ে গেল 125, আর নিচে কত রইল, নিচে রইল 2, এটা মাইনাসে আছে। ঠিক আছে, এবার দেখো ঠিক আগেকার মতোই করব। কি করব আমরা দেখে নাও, পাই রেডিয়ান নিচে কত, নিচে থাকবে 180 ডিগ্রি ইন্টু উপরে 125, আর এর নিচে কত আছে ইন্টু 2। ঠিক আছে, তাহলে চলো এখানে কাটাকুটি করে নিচ্ছি আমরা 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 6 30, 5 25 125। ঠিক আছে, তাহলে এটা আর কাটাকুটি যাবে না, তাহলে এখানে হয়ে যাচ্ছে 25 পাই রেডিয়ান, তাহলে এখানে হয়ে যাবে 25 পাই রেডিয়ান, আর নিচে কত থাকবে, নিচে থাকবে 36 দিয়ে 72, এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এবার দেখো 7-এর অঙ্কটা কী আছে। 7-এর অঙ্কটা আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, দেখো 7-এর অঙ্কটা 52 ডিগ্রি 52 মিনিট আর আছে 30 সেকেন্ড। ঠিক আছে, দেখো এটাকে কি করব, আগে যে 30 সেকেন্ড যেটা আছে এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। ঠিক আছে, তাহলে যেটা আছে দেখে দেখে লিখে দিচ্ছি 52 ডিগ্রি 52 মিনিট, তাহলে এটা যেটা আছে এটাকে সেকেন্ড থেকে আমরা মিনিটে কনভার্ট করব, আর সেকেন্ড থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ, তাহলে 60 একে 60, 60
30 একে 30, 30 2 60, তাহলে এখানে হয়ে গেল হাফ। তার মানে এখানে লিখে নেব 52 ডিগ্রি, ঠিক আছে, প্লাস এটা হয়ে যাবে 52/1/2, তাহলে 52/1/2, এটা পুরো মিনিটে চলে এলো। এবার যদি এটাকে আমি পূর্ণ ভাঙি, 2 দিয়ে 4 আর 2 5 10, 104, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হয়ে যাবে 105, ঠিক আছে। তাহলে আবার লিখে নিচ্ছি, এটা কিন্তু মিনিটে আছে, 52 ডিগ্রি প্লাস এখানে হয়ে যাবে 105/2 মিনিট। এবার দেখো এই 105/2 মিনিট যেটা আছে, এবার এটাকে আমরা কি করব, ডিগ্রিতে কনভার্ট করব। তো ডিগ্রিতে কনভার্ট করার জন্য কি করতে হয় না, ডিগ্রিতে কনভার্ট করার জন্য 60 দিয়ে আমাদেরকে ভাগ করতে হয়। তাহলে 105/2 ডিগ্রি, এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তা দেখে নাও 105/2 ভাগটা গুণ চিহ্ন হয়ে যাবে এবং 60টা নিচে চলে আসবে, ঠিক আছে। কাটাকুটি করছি, 5 2 10, 5 1 5, 5 12 60, 3 7 21, 3 4 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 আর নিচে রয়েছে 4 আর 2 8, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব 52 ডিগ্রি, কত লিখব, প্লাস 7/8, এটাও তাহলে ডিগ্রিতে হয়ে গেছে। এবার এটা পূর্ণটা ভেঙে নিচ্ছি, দেখো আমরা 52কে 8 দিয়ে গুণ করে নেব, 8 দিয়ে 16 6, হাতে থাকে 1, 8 5 40, একে হয়ে যাচ্ছে 41, তার সাথে কত আছে, তার সাথে আরও 7 আছে, তাহলে তার সাথে যদি আমি 7কে যোগ করে দিই, 3 2 আর 4, 423, তাহলে হয়ে যাবে এখানে কত হবে, 423/8, তাহলে এটা আমাদের ডিগ্রিতে কনভার্ট করার পর হলো, ঠিক আছে। এবার কি করব, এই ডিগ্রিটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে করে দেব, ঠিক আছে। তাহলে কী করে করছিলাম আমরা, এখানে করছিলাম পাই রেডিয়ান, নিচে ছিল 180 ইন্টু, তারপর যে ডিগ্রিটার কথা বলবে সে ডিগ্রিটা আমরা লিখে দেবো 423 ইন্টু 8, ঠিক আছে। দেখো এটা কোনো কাটাকুটি যাচ্ছে নাকি দেখে নাও, কাটাকুটি দেখো আমরা এটাকে 3 দিয়ে কাটাকুটি করি, 3 14 42, 3 1 3 আর 3 6 18, 3 দিয়ে আবার করছি, 3 4 12, 3 7 21 আর 3 2 6, ঠিক আছে। 47 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা কাটাকুটি করা সম্ভব নয়, তাহলে এখানটা হয়ে যাবে 46 পাই রেডিয়ান, নিচে হয়ে যাবে কত আছে, নিচে হয়ে যাবে 8 2 16 মানে 160, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের আনসার, বোঝা গেছে। চলো এবার আমরা 8এর অঙ্কটা করব। দেখো এখানে আছে 40 ডিগ্রি 16 মিনিট এবং 24 সেকেন্ড, তাহলে প্রথমে আমরা এই 24 সেকেন্ডকে মিনিটে প্রকাশ করব এবং মিনিটকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে চলো দেখে নাও কি করব। তাহলে এটা যেটা আছে দেখে দেখে লিখে দাও 40 ডিগ্রি 16 মিনিট, আর যেটা এই 24 সেকেন্ড আছে, এই 24 সেকেন্ডকে আমরা সেকেন্ড থেকে মিনিট করার জন্য কি করতে হয় না 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। এটাকে 12 দিয়ে কাটাকুটি করছি, 12 দিয়ে 24 আর 12 5 হয়ে যাচ্ছে 60, তাহলে লিখে দিচ্ছি 40 ডিগ্রি, আর এখানে কত আছে 16 মিনিট, আর এখানে আছে 2/5, তাহলে এখানে হয়ে গেল 16 গুণ 2/5, ঠিক আছে। 16 গুণ 2/5, তাহলে এখানে হয়ে গেল 40 ডিগ্রি, এটা আমি পূর্ণটা ভেঙে দিচ্ছি, 16 5 80, 80 আর 2 হয় 82, তাহলে এটা হয়ে গেল 82/5 মিনিট, ঠিক আছে। এবার এখানে যে মিনিটটা থাকবে সেই মিনিটটাকে আমরা কি করব না, সেই মিনিটটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, আর মিনিট থেকে ডিগ্রি করার জন্য কি বলেছিলাম না, তখনও কিন্তু 60 দিয়েই ভাগ হবে, তাহলে লিখে দাও 40 ডিগ্রি, আর এখানে যেটা আছে 82/5, একে কী করবো না 60 দিয়ে ভাগ, তাহলে 60টা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটাকুটি করে 2 4 8, 2 1 2, 2 30 60, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 40 ডিগ্রি, আর এখানে আছে 41/30 আর 5 গুণ করে হয়ে যাবে 150। এবার এটাকে পূর্ণ ভেঙে দিচ্ছি, ঠিক আছে, এটা ওভারঅল ডিগ্রিতে আছে, এটা 15 4 কত হয়, 15 4 60, মানে হয়ে যাচ্ছে এখানে 60 আর এখানে দুটো শূন্য, তার সঙ্গে আমি 41কে যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে আমার 6041, ঠিক আছে। তাহলে উপরে হয়ে গেল আমার 6041 আর নিচে রয়ে গেল 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই পুরোটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে নিলাম। এবার যেটা করব, এই ডিগ্রিটাকে আমাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে, অর্থাৎ পাই রেডিয়ানে প্রকাশ করব। তাহলে ওটা কী ছিল না 180 ডিগ্রি সমান ছিল পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রির সমান কত হয়ে যাবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, আর কত আছে 6041/150 ডিগ্রি সমান হয়ে যাবে পাই রেডিয়ান ইন্টু 6041
নিচে হয়ে যাবে কত 180 গণিত 1 5 আর 0। ঠিক আছে, দেখো এটাকে কাটাকুটি করা আর যাবে না, তাহলে এটা যেটা আছে লিখে দাও 6041 পাই রেডিয়ান। আর নিচে হয়ে যাবে এটাকে 18কে 15 দিয়ে আমরা গুণ করবো। দেখো 18 পাচ্ছে 90, 90 শূন্য হাতে থাকে 9, 18কে 18, 18 9 হয়ে যাবে 27। ঠিক আছে, আর একটা শূন্য আছে লিখে দিলাম, তাহলে এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল আনসার। বোঝা গেছে? চলো এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান প্রকাশ করি। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে কিন্তু। ঠিক আছে, ধরো এখানে একটা ত্রিভুজ আঁকছি আমি। ঠিক আছে, এটা একটা এরকম ত্রিভুজ আছে। ঠিক আছে, ত্রিভুজটার নাম কি আছে না, ত্রিভুজের নাম আছে এ বি এবং সি। এবং এখানে বলেই দিয়েছে যে এসি এবং বিসি বাহু সমান, মানে এই এসি বাহুটা আর এই বিসি বাহুটা কিন্তু সমান। আর কি বলেছে বলো, আর বলেছে যে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। এই যে বিসি বাহুটা আছে এটাকে আমি বাড়িয়ে দেবো। কত দূর বাড়াবো না, ডি পর্যন্ত। এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত আমরা বাড়িয়ে দেবো। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এসিডি এবং সেই অ্যাঙ্গেলটার মান দিয়ে দিয়েছে আমাদেরকে 144 ডিগ্রি। 144 ডিগ্রি। এবার কি বলেছে যে বাকি যে কোণগুলো আছে ত্রিভুজের, যেমন এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই কোণগুলোর মানকে আমাদেরকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা কি করে করব। দেখো এখানে যে বহিস্থ কোণটা আছে এসিডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু লিখবো যে এসিডি বহিস্থ কোণ সমান কত ডিগ্রি আছে বলো, এটা হচ্ছে 144 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কটাকে কিন্তু দুরকমভাবে করা যাবে। ঠিক আছে, আমি দুরকমভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো ধরো এখানে যদি এটাকে কী কোণ বলে, এটাকে সরল কোণ বলে। সরল কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়। এবার দেখো তোমরা যদি এই অ্যাঙ্গেলটা যদি 144 ডিগ্রি হয়, 180-র মধ্যে এই অ্যাঙ্গেলটা এইখান থেকে এইটুকু, ধরো আমি নাম দিয়ে দিচ্ছি এটা এ বি সি ডি। এ সি ডি এই অ্যাঙ্গেলটা যদি 144 ডিগ্রি হয়, বাকি যেটা পড়ে রইল এ সি বি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, অবভিয়াসলি 180 থেকে 144 বাদ দিয়ে দেবো, তাহলে সে হয়ে যাবে অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে আমরা এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা বের করে নেব। তাহলে করে দিচ্ছি অ্যাঙ্গেল এ সি বি সমান কত হয়ে যাবে না, এই সরল কোণটা কত 180 ডিগ্রি। সে 180 ডিগ্রি থেকে একদিকের কোণ 144 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে বাকি কোণটা। তাহলে বাদ দিলে কত হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে 6, এটা 5 আর 3 8, তাহলে এটা হয়ে গেল আমাদের 36 ডিগ্রি। তাহলে এইখানে যে কোণটা হয়ে গেল সেটা হয়ে গেল আমাদের 36 ডিগ্রির একটা অ্যাঙ্গেল। বোঝা গেছে? এবার দেখো তোমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য পড়েছিলে যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তো তাদের বিপরীত কোণগুলোর মানও কিন্তু পরস্পর সমান হবে। দেখো এখানে অঙ্কে বলেই দিয়েছে যে এসি বাহুটা এবং বিসি বাহুটা সমান হবে। তাহলে দেখো এসি এই বাহুটার বিপরীত কোণ কোনটা হবে, এই বাহুটার বিপরীত কোণ হবে এই কোণটা, মানে কোণ এবিসি। আর বিসি এই বাহুটার বিপরীত কোণ হবে এই কোণটা, মানে কোণ বিএসি। তাহলে এই দুটো কোণ আমার সমান সমান হবে। ঠিক আছে, এই বি কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের পরিমাণ কিন্তু আমার সমান সমান হবে। তাহলে দেখো আমরা কি জানি, যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত 180 ডিগ্রি। তাহলে আমরা লিখি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত হয়, ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ বলো না 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটা মানে এ কোণটা, বি কোণটা, সি কোণটা, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে কিন্তু এই সি কোণের পরিমাপ আমরা জানি। তার মানে আমরা লিখে দিচ্ছি যে কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ বিএসি সমান কত 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা পরিমাপ আমরা জেনে গেছি, কোণ এসিবি সমান কত 36 ডিগ্রি। তাহলে বাকি যে দুটো কোণ আছে তাহলে আমরা লিখে দিচ্ছি অর কোণ এ বি সি প্লাস কোণ বিএসি
তাহলে এই দুটো কোণ কত হয়ে যাবে না, এই 180 ডিগ্রি থেকে এই কোণটা যেটা পরিমাপ ছিল কত ছিল না, এই কোণটার পরিমাপ ছিল 36 ডিগ্রি। এই 36 ডিগ্রিটা এইদিকে এসে মাইনাসে হয়ে যাবে, তাহলে এই কোণটা বাদ চলে যাবে। তাহলে বলো এই দুটো কোণের পরিমাপ কত হয়ে যাবে, কোণ ABC প্লাস কোণ BAC সমান কত হয়ে যাবে দেখো, 6 আর 4 10, 4 আর 4 8, ঠিক আছে। আর এখানে চলে এলো 144 ডিগ্রি। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমষ্টি হয়ে গেল 144 ডিগ্রি। এবং একটু আগেই বললাম যে ত্রিভুজের বাহু দুটি যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণও সমান হবে। মানে এই 144কে যদি সমান দুটি কোণে ভাগ করি তাহলে অর্ধেকটা কোণ এ পাবে, অর্ধেকটা কোণ এ পাবে। তার মানে হচ্ছে কোণ ABC সমান কোণ BAC সমান 144/2 সমান হচ্ছে 72 ডিগ্রি। তার মানে এই কোণটাও হয়ে যাবে আমার 72 ডিগ্রি এবং এই কোণটাও হয়ে যাবে আমার 72 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে দেখো এটাকে আবার বৃত্তীয় মানে প্রকাশ করব, তার আগে তোমাদেরকে এটা আর এক রকমভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো আচ্ছা, এগুলো আমি আবার মুছে দিচ্ছি সব অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে। এই কোণটা যদি 144 ডিগ্রি হয় তাহলে আরেকটা উপপাদ্য তোমরা পড়েছিলে যে ত্রিভুজের বহিস্থ কোণের মান যা হবে তাদের অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি তাই হবে। তাহলে এখানে বহিস্থ কোণ হচ্ছে ACD, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত দুটি অ্যাঙ্গেল কী কী আছে, একটা আছে এই অ্যাঙ্গেলটা মানে এ কোণটা আর বি কোণটা। তাহলে এই বি কোণ এবং এ কোণের সমষ্টি নিশ্চয়ই 144 ডিগ্রি হবে। তাহলে লিখছি কোণ, আচ্ছা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এ প্লাস কোণ বি সমান হয়ে যাচ্ছে 144 ডিগ্রি। কারণটা ওটাই বললাম যে ত্রিভুজের বহিস্থ কোণ তাদের অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে এখান থেকে কোণ এ সমান কোণ বি, এই দুটো সমান সমান হবে, মানে 144কে 2 দিয়ে ভাগ, 144/2। তাহলে এখান থেকে প্রতিটি কোণ হয়ে যাচ্ছে আমার 72 ডিগ্রি করে। তাহলে এই কোণটাও 72 ডিগ্রি আর এই কোণটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। তাহলে দেখো তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে 72 144 আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি কোণ সি কী করে করবো, কোণ সি সমান হয়ে যাবে 180 থেকে এই 144 বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 36 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 36 ডিগ্রি। তোমরা যেরকম খুশি করতে পারো, ঠিক আছে। চলো এবার এই কোণগুলিকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করে দেবো, ঠিক আছে। তাহলে এই দিকের পোর্শনটা আমি মুছে দিচ্ছি। দেখো বৃত্তীয় মানে আমরা কিভাবে প্রকাশ করব, তাহলে প্রথমে আমি এই কোণটাকে পড়ছি, এই বি কোণটাকে। তাহলে লিখে দিচ্ছি কোণ ABC সমান, আচ্ছা যখন প্রকাশ করছিলাম কীভাবে লিখছিলাম, আমরা লিখছিলাম পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু যে কোণটা প্রকাশ করছিলাম সে কোণটার মান এভাবে লিখছিলাম। তাহলে করে দিচ্ছি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু এই কোণটার মান কত আছে 72 ডিগ্রি। তাহলে এখানে হয়ে গেল 72 ডিগ্রি। তাহলে কাটাকুটি করে দাও, 9 2 18, 9 8 72, 4 2 8, 4 5 20। তাহলে এখান থেকে হয়ে যাবে 2 পাই রেডিয়ান বাই 5। এখানে লিখে দেবে যে ABC এর বৃত্তীয় মান, ঠিক আছে, ABC এর বৃত্তীয় মান। এবার কোন অ্যাঙ্গেলটা আছে, এবার এই অ্যাঙ্গেলটা করব, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমরা করে দিচ্ছি কোণ BAC ইকুয়াল টু একই রকমভাবে করব পাই রেডিয়ান বাই 180 গণিত এটাও আছে 72 ডিগ্রি। সে একই রকমভাবে আনসার আসবে, দুটারই সেম হবে। তাহলে 2 পাই রেডিয়ান বাই 5। এবার আমরা এই কোণটা বের করব ACB, ঠিক আছে। এবার এই কোণটা বের করছি, কোণ ACB সমান কত হয়ে যাবে, কোণ ACBর ভ্যালু কত আছে 36। তাহলে এখানে লিখে দিচ্ছি পাই রেডিয়ান বাই 180 ইন্টু 36, ঠিক আছে। তাহলে এটা দেখো 9 4 36, 9 2 18, 4 5 20। তাহলে এখান থেকে হয়ে গেল পাই রেডিয়ান বাই 5। তাহলে দেখো এই তিনটি কোণেরই কিন্তু আমার বৃত্তীয় মান প্রকাশ করা হয়ে গেল, আর এই তিনটি হচ্ছে আমাদের আনসার। বুঝে গেছো? চলো এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি, ঠিক আছে। দেখো এখানে ধরো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কেমন হয়, সমকোণী ত্রিভুজ হয় এরকম দেখতে, তাই তো, যার একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। তো ধরো এটা একটা ABC সমকোণী ত্রিভুজ,
ঠিক আছে, যার এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটাই হচ্ছে সমকোণ। আর বাকি যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ আর হচ্ছে অ্যাঙ্গেল সি, এই দুটোর কোণের সমষ্টি কত হয়ে যাবে? 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখছি কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, আর কোণ একটা হচ্ছে বি এ সি প্লাস কোণ এ সি বি, এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি, মানে এই দুটো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি থেকে কম, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটাও সূক্ষ্মকোণ এবং এই অ্যাঙ্গেলটাও হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এই দুটো সূক্ষ্মকোণের যে অন্তরটা সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে 2π/5। ঠিক আছে, তার মানে এই দুটো কোণের সমষ্টি আমরা পেলাম 90 ডিগ্রি, এবং এই দুটো কোণের যেটা পার্থক্য বা অন্তর সেটা হচ্ছে বিএসি মাইনাস কোণ এসিবি, সে অন্তরটা দেওয়া আছে 2π/5। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এই দুটো কোণের অন্তর। আর এটা বৃত্তীয় মান থেকে আমরা এটাকে ষষ্ঠিক মানে আগে প্রকাশ করে নেব। ঠিক আছে, তাহলে বৃত্তীয় মান থেকে যদি আমরা ষষ্ঠিক মানে প্রকাশ করি, দেখো কীভাবে করব। 2π/5, তাহলে পাই রেডিয়ান মানে কত জানি আমরা? পাই রেডিয়ান মানে জানি আমরা 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা পায়ের জায়গায় কত লিখবো? পায়ের জায়গায় আমরা লিখে নেব 180। এবার আমরা কাটাকুটি করে দিচ্ছি, 5 3 15, 5 6 30, 36 দিয়ে কত হয়? 36 দিয়ে হয় 72। তার মানে হচ্ছে এই দুটো কোণের যেটা ডিফারেন্স সেটাই হয়ে যাবে কত ডিগ্রি হয়ে যাবে? সেটাই হয়ে যাবে আমার 72 ডিগ্রি। তার মানে এখানে লিখে দেবো যে 2π/5 ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে এটা মুছে আমি কত লিখবো? এটা মুছে লিখবো আমি 72 ডিগ্রি। 72 ডিগ্রি। এবার দেখো এখানে প্লাস কোণ এসিবি, এখানে মাইনাস কোণ এসিবি কিন্তু কেটে যাবে, তাহলে এখানে বিএসি দুবার আছে, তাহলে এখানে 2 কোণ বিএসি, এখানে দুটো যোগ হয়েছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করবো, তাহলে 2 9-এর সাথে হয়ে যাবে 16, তাহলে কোণ বিএসি সমান হয়ে যাবে 162, আর এদিকে 2টা এদিকে ভাগের আকারে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 2 8 16, 2 1 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে বিএসি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান পেয়ে গেছি 81 ডিগ্রি। এবার আমাকে এই অ্যাঙ্গেলটার মান বের করতে, দেখে নাও এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি ছিল 90। 90-এর মধ্যে একটা অ্যাঙ্গেল যদি 81 ডিগ্রি হয়, তাহলে একটা অ্যাঙ্গেল কত হয়ে যাবে? একটা অ্যাঙ্গেল মানে হচ্ছে এ সি বি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান হচ্ছে 9 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 9 ডিগ্রির অ্যাঙ্গেল। বোঝা গেছে? এবার যেটা তোমাদেরকে বের করতে হবে, অঙ্কতে বলে দিয়েছি যে কোণদ্বয়ের মান লিখি ষষ্ঠিক পদ্ধতিতে। ষষ্ঠিক পদ্ধতিতে বলেছে, তাহলে আমাদের কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো অলরেডি বেরিয়ে গেছে, তাহলে এই দুটোই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে?